এভরিওয়ান এন্ড গুড মর্নিং সবাইকে। যাই না আজ এই কটা দিন ধরে না মানে একটু বাইরের খাবারটা যেহেতু কম খেয়েছি আর একটু বেশি হেলদি খাবার খাওয়া হয়েছে। তারপরে রেগুলারলি বেসিস সকালবেলায় মানে মর্নিংয়ের পুরো একদম রুটিনটা একদম পারফেক্ট হচ্ছে, তো ওটার জন্য একটু পেটটা একটু কম লাগছে আমার। তো যাই হোক, আজকে মা বাবা গেছে হচ্ছে কৃষ্ণনগর। ওখানে একটা আঙ্কেল আছে, মানে একই ব্যবসা করে, সব গ্রুপ বলতে পারো। তো যাই হোক একই ব্যবসা, তো ওই কাকুটার বাবা মারা গেছে, তার জন্য কালকে কাজ। তো আজকে মা বাবারা গেছে হবিষ টবিষ দিয়ে জামা কাপড় কিনেছে, বিকজ মা বাবাকেও শ্রাদ্ধতে গিয়ে আর কি, মানে মা শ্রাদ্ধতে গিয়ে একদম খেতে পারে না, তো তার জন্য সরি। তো মাকে আমি কালকেই বলেছি, মা তোমার রান্নাবান্না কিছু করতে হবে না, আমি সব রান্নাবান্না করবো। চিয়া সিডটা মাকে বলছি আমি রান্নাবান্না করবো। আমি ভেবেছি ঝুমু চলে যাবে, তো একদিকে ঝুমু যায়নি, এখন ভালোই হয়েছে। তো আমি এখন অফিসে যাই, বিকজ যেহেতু বাবা চলে গেছে আর একটা কাকু আজকে মানে যার জন্য সবথেকে বেশি লেট হয়, ঠিক আছে, সেও আজকে আসবে না। তো তাড়াতাড়ি মোটামুটি কাজ হয়ে যাবে। আমি এখন যাব অফিসে, গিয়ে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপরে চলে আসবো, একবার লাঞ্চের আগেই চলে আসবো, তারপরে রান্নাবান্না করে লাঞ্চ করতে বসবো। আর আজকে একটু বেরোনোরও আছে, বিকজ কালকে অক্ষয় তৃতীয়ার আগেই ভাবছি বেরোলে কোথায় বেরোবো আর কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। তো এখন আর বেশি লেট না করে অফিস যাই, বিকজ এটার পরে শোকটা আমার ওগুলো আছে, ওগুলো খেতে আস্তে আস্তে অফিস চলে যাবো। আর একটা জিনিস, আমার চিয়া সিডে খুব ভালো রেজাল্ট আমি চিয়া সিডে পেয়েছি আগেও, ঠিক আছে। আর একটা চিয়া সিডের রেসিপি আছে, সেটা আমার এখন আলসেমি লাগে। একটা গ্লাসের মধ্যে মানে বিকেলবেলার দিকে, মানে লাঞ্চের পর 4-8টার দিকে খেলে খুব এফেক্টিভ। গ্লাসের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রাখলে, তো তারপরে ওর মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার দিলে, জল দিলে, হাফ মৌসম্বি লেবু বা মালটা বা অরেঞ্জ ওটাকে গ্রেট করে দিলে, তার মধ্যে 2-3 ড্রপ কেসার, অ্যাকচুয়ালি চিয়া সিড দিয়ে 2-3 ধাগা কেসার দিয়ে ভিজিয়ে রাখলে, তারপর এসিবি দিলে, জল দিলে, অ্যান্ড হাফ মৌসম্বি লেবু বা মালটা বা অরেঞ্জ ওটা একটু গ্রেট করে দিয়ে দেবে, মানে সাইড ফ্যাট রিমুভ হওয়ার জন্য অনেক হেল্প করে। এটা আমি করোনাতে খেতাম, যখন বাড়িতে খেয়ে অনেক মোটা হয়ে গেছিলাম, আমি খুব এফেক্ট পেয়েছিলাম। এরকম না যে আমি তখন, তো দেখো করোনার সময় এমনিও বাইরে খাবার টাবার কিছু খাওয়া হতো না, যা হতো বাইরে মানে বাড়িতেই হতো, তো খুব এফেক্ট হয়েছিল। তো যাই হোক, এখন আপাতত যাওয়া যাক, এদিকে কি প্রিপারেশন আছে সেটা দেখাচ্ছি। পুচুদের আজকে এখানে রেখেছিস কেন ঝুমু? পুচুদের এখানে রেখেছিস কেন? এই যে পুচুর আজকে ব্যালকনি থেকে এখানে শিফট হয়ে গেছে, আর এই জায়গাটা শিফট হয়ে এখানে নোংরা করে দিয়েছে পুরো জায়গাটা। ডিসগাস্টিং পুচু। এখানে এখন চিংড়ি মাছের ঝোলের প্রিপারেশন চলছে, চিংড়ি মাছ ছাড়ানো। এই তুই খেয়েছিস খাবার? কি খায়া? অ্যান্ড ফাইনালি টিফিন বক্সের মধ্যে ছোলা টলা ভেজানোগুলো নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার জলের বোতল। ঠান্ডা জলটা মানে দেখেছি ঠান্ডা জলটা নিলে না মানে তাড়াতাড়ি এক বোতল শেষ হয়ে যায়, আর নর্মাল জল হলে জল শেষ হয় না। টুপিটাও পরে নিয়েছে, বাইরে খুব একটা বেশি রোদ নেই, বাট অল্প একটু রোদ আছে, ঠিক আছে, মানে ওই গরমটা নেই। তখন যাই অফিসে গিয়ে কাজ করি, তারপরে বাড়ি এসে তারপরে দেখা হবে তোমাদের। এসেছি আমি অফিস থেকে, এখন বেশিক্ষণের কাজ না, হয়ে গেছে, শুধু বসিরহাটের ওরা আসলে তাহলে কাজটা হয়ে যাবে মোটামুটি বেশিক্ষণ। আমি বললাম আমি আসছি, আর দোকানে বসে সবাই কাজ করছিল, আমি কাজ দেখতে দেখতে হেয়ার স্টাইল বানিয়েছি। ঝুমু বলছে কোথা থেকে বানিয়েছি? আমি বললাম দোকানে বসে, যে গার্ডার তো অ্যাভেলেবেলই থাকে, গার্ডার দিয়ে বানিয়েছি। এখানে দাদু এসে, দাদু এখানে শুয়ে আছে, এখন রান্না বান্না করবো, স্টার্ট করিনি, সব কিছু গোছানো হয়ে গেছে। লঙ্কাটায় ঝাল আছে মনে হচ্ছে, দেখাচ্ছি। দাদু এরকম করে শুয়ে আছে, এখন একটু পরে বাড়ি চলে যাবে। এদিকে সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু পেঁয়াজ, লঙ্কা, রসুন আর ওই 10 কোয়া মতন ছোট ছোট রসুন, এইটুখানি আদা আর পেঁয়াজটা এটা ভালোভাবে পেস্ট করব। চিংড়ি মাছের ঝোল হবে, চিংড়ি মাছটা একটু বড় হলে বেশি ভালো হয়, ঠিক আছে, ছোটো দিয়ে কাজ চালাবো। কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, দাদুর যেই চোখে অপারেশন সেটা এখন একটু কম দেখছে, তাই বলেছে এই চোখটায় শেক দিতে,
কারণ দাদুর দেখ নোংরা নেই, পাতার এই জায়গাটা ঘুরে গেছে, দেখ পাতাটার এই জায়গাটা দেখলি আবার ঘুরে যাচ্ছে। এটা কারণ দাদুর এই চোখের এই জায়গাটা এটা হোল্ড করে রাখতে পারছে না, তার জন্য। আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, বিকজ এবার তো ভাজলে স্কিপ হয়ে যাবে। এবার মশলাটা দেবো। মিক্সারের মধ্যে অল্প পেঁয়াজ কুচি দিতে হবে, আমি ভুলেই গেছি। পেঁয়াজ তো কুচি করাই আছে এখানে। অল্প কটা পেঁয়াজ পেস্ট করেছি, যাতে একটু গ্রেভি হয়। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখানে। এই পেঁয়াজ কুচিটা ঝাল বেশি দেবো না। এই পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিই, আর এর মধ্যে আছে তোমাদের দেখালাম ওই মশলাটাই। এই যে ফোড়নে মোটামুটি শুধু পেঁয়াজ ছাড়া কিছু যাবে না। পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এই হলো আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, আমি সব কিছু একসাথে করছি। এবার যা আছে মধ্যে জল দিয়ে দেবো মশলাটার মধ্যে। এবার দিয়ে দেবো টমেটোটা, আর দিয়ে বাকি সব দিয়ে। এবার দেবো নুন, হলদি, তেলের মধ্যে অলরেডি হলুদ আছে, তাই বেশি দেবো না। এবার মশলাটা কষতে হবে কি হবে। আমার ক্যামেরাম্যান সাথে আছে, আপনারা দেখতে থাকুন আমাদের রান্না। চিংড়ি মাছ না ছাড়ালে খেতে পারছে না। তুই কি দিয়ে খেতিস তুই আমাকে বল, আমি তো ইলিশ মাছ চিংড়ি মাছ কিছু একটা দিয়ে খেয়ে নিতাম ভাজা করে। মা বাবা ফ্রিজে ইলিশ মাছ আছে, মা আমাকে বলেছে ভাজা করে খেয়ে নিতাম। তুই কি খেতিস? আর এমনি আমার দিমাগ খারাপ করে দিচ্ছিস। কি দরকার, খেয়ে তো বলতিস এর থেকে মা তুমি রান্না করে দাও কিছু একটা, এসেই জ্বালাতিস তুই মাকে। মাকে বলতাম যে দিদি আমায় খেতে দেয়। মশলাটা কষা হোক, আলুটা দিয়ে দাও তো ঝুমু। আলুগুলো দিয়ে দিই, তাহলে জল বেশি দিতে হবে না, চিংড়ি মাছ যাতে না পড়ে। তুমি জানিস আগে বুম্মার বাড়িতে যখন থাকতাম, মাছের আলুর মধ্যে এরকম মশলা কষাতো বুঝলি। আর যখন ওই পেঁয়াজ কাটার সিজনটা থাকতো তখন মশলাটা এরকম করে কষাতো, আর এই কষা দিয়ে আলুটা দিয়ে ভাত খেতাম, সেই লাগবে তো। যখন ভোলা মাছ বানাতো তখন এরকম বুম্মা পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখা করে। তো আলুটা যেহেতু সিদ্ধ না হতো, বুম্মা আলুটা ভেজে ওর মধ্যে মশলা দিত, আর পুরো মশলাটা আলুটা কষে কষে যেত, আর ভাত খেতে দুর্দান্ত লাগতো। তখন তো ছোটবেলায় পারলে সবাই মোটামুটি আমরা 3 বেলা ভাত খেতাম, সকালবেলায়, দুপুরবেলায়, রাত্রিবেলায়, হেভি লাগতো। তো আলুটা দিলাম যাতে পরে জল বেশিক্ষণ না দিতে হবে, আর সিদ্ধও হয়ে যাবে, কারণ আটা রান্নাও করতে হবে তার জন্য। যাই হোক, এর মশলাটা কষতে রাখো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একদম ইজি রেসিপি, তোমরা অবশ্যই। লঙ্কার গুঁড়ো দিইনি, তাতেই টমেটো আর মানে দুটো লাল লঙ্কাতে এই আর কি বলে কালার। দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো, ঝোলটা ফুটছে। আর এদিকে আবার কড়াই চাপিয়েছি, তেল গরম হয়ে গেছে এখানে। রান্না বান্না হয়ে গেছে, বসে পড়েছে এখানে খেতে। আর বসেছি আজকে আমাদের শিনশ্যান টেবিলে। যখন মা কোথাও বেরোয়, ঠিক আছে, লাঞ্চের সময় ধর মা বাবা কোথাও বেরোয় বা ঘুরতে গেছে, তখন আমরা এই শিনশ্যান টেবিলে লাঞ্চ করি টিভি দেখতে দেখতে। আমি আর ঝুমু একা থাকলেও এখানে খায়, আমি একা থাকলেও এখানেই খাই, দুজন মিলে থাকলেও এখানেই খাই। মোটামুটি এটা আমাদের ফেভারিট জায়গা। রান্নাটা একবার দেখাচ্ছি। হয়ে গেছে ঝোল, এটা একটু ঝালটা একটু বেশি হয়েছে, আমার তো ভালোই লেগেছে, ঝুমুর একটু ঝাল লাগবে।
আর যেহেতু আলুটা সরু সরু করে কাটা ছিল তাই ভেন্ডিটাও সরু সরু করে কেটেছি। 3-4টে চিংড়ি মাছ দিয়েছি, ওটাই কেটে দিয়েছি, টেস্টটা হয়। এখানে আমরা এখন সিরিয়াল দেখবো। ঝুমু শ্যাম্পু করেছে, এখন ঝুমুও বসবে খেতে। ঝুমু ডায়েট করছে বলে একটুখানি ভাত নিয়েছে, তারপরে রাস্তা দিয়ে খেয়ে আসবে এবার। আর আমার তো অলওয়েজ ছোটো প্লেট ছোটো ভাত, ছোটো প্লেট ছোটো ভাত মানে ছোটো প্লেটে যাতে অল্প ভাত ধরে। তখন আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপরে একটু বেরোনোর আছে, দেখা যাক এখন কখন বেরোই। অ্যান্ড আমাদের খাওয়া হয়ে গেছে। আর ঝুমু ডায়েট করবে বলে এক্সট্রা আরও 1 হাতা বাদ নিই। আমিও বেশি খেয়েছি, ঠিক আছে, বিকজ চিংড়ি মাছের ঝোলটা ভালো হয়েছে। ঝুমু তোর কোনটা ভালো লেগেছে? ঝুমু মানে ভেন্ডি আলুটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, ঝুমুর ভেন্ডি আলুটা বেশি ভালো লেগেছে। আগের বারটা অনেক সুন্দর। কোনটা? চিংড়ি মাছের ঝোলটা? আগের বার থেকে একই তো টেস্ট লাগলো। না, এটা কি হয়েছে? ঝাল বেশি হয়েছে? একটু অন্য, একটু বড় চিংড়ি হলে মানে টেস্টটা ভালো হয়েছে। ছোটো চিংড়ির থেকে না বড় চিংড়িগুলোর টেস্টটা বেশি হয়। ছোটো চিংড়ি এত টেস্ট মানে কিছু কিছু ক্ষেত্রে, এটা আবার ওই ভেন্ডি আলুতে দিলে এটার মানে একটা টেস্ট হয়। বড় চিংড়ি ভেন্ডি আলুতে দিলে কোনো টেস্ট নেই। উচ্ছে আলু চচ্চড়িগুলোর টেস্ট হয়। এই ঝোলের জন্য বা ওই মা একটা করে ডাঁটা, কুমড়ো, ঝিঙে, পটল, আলু দিয়ে ঝোল করে চিংড়ি মাছের, ওটাতেও পেঁয়াজ ফোড়ন দিয়ে করে, ওটাতেও এরকম বড় সাইজের চিংড়িগুলো হলে বেশি ভালো লাগে। যাই হোক, আমার তো চিংড়ি মাছের ঝোলটা ভালো লেগেছে। মা এসে বলতে পারবে আগের দিনেরটা আর এটা ডিফারেন্স। এখন যাব হলো দোকানে, একটা রাউন্ড মেরে আসি। শুনলাম এখনও ব্যাংকে যায়নি, একটা কালেকশন বাকি আছে তার জন্য। তো এখন একটু দোকান থেকে ঘুরে আসি, তারপরে দেখা যাক বেরোনোর প্ল্যানটা কী হলো। সো গাইজ দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, অপেক্ষা করছি টুবাইয়ের জন্য। টুবাই বলো 5 মিনিটে আসছে। তো অলমোস্ট মানে হ্যাঁ রেডি হয়ে গেছে, শুধু ব্যাগটা নেবো আর জিনিসপত্রগুলো নেবো, যেখানে যাচ্ছি একটা দরকারেই যাচ্ছি। তো যাই হোক, কটা জিনিস অর্ডার দিয়েছি, কিছু জিনিস দরকারের, ঠিক আছে, দরকারের হ্যাঁ ইম্পর্টেন্ট, বাট আমি কখনো আগে ইউজ করিনি। কটা জিনিস ইনস্টাগ্রামে প্রচুর অ্যাড দেখতে দেখতে, ভাইরাল প্রোডাক্ট, ওগুলো দেখা যাক কি মানে কোনটা বেটার। তো দেখাচ্ছি তোমাদের। প্রথমে একটা অ্যামাজনের পার্সেল আনবক্স। এটা হচ্ছে অ্যামাজন, রবিবার দিন এসছে, থ্যাংক গড এটা মা আনবক্স করেনি। আর একটা পার্সেল যেটা তিরা থেকে এসছে, ওটা আনবক্স করা হয়ে গেছে। আমি যদিও বা এখনো কোনো কিছু ইউজ করিনি। অ্যাকচুয়ালি আমি অর্ডার তো দিচ্ছিলাম নর্মাল, বাট দেখলাম খুব ভালো ডিলে পেয়েছি। তো একটা তো স্মেলটা তো খুব সুন্দর, যাই হোক একটা তো অর্ডার দিয়েছি এই ঘর সোপস। এটার খুব দেখছিলাম এখন প্রচুর রিল দেখছিলাম ইনস্টাগ্রামে, যে বলছিল যে ট্যান রিমুভ করে দেয় 30 ডেজ ইউজ করার পর ডেলি ইউজ করার পর। জানি না কি হবে, বাট একবার দাঁড়াও সোপটা দেখি আমি নিজেও। তোমরা কারা কারা এই প্রোডাক্টটা ইউজ করেছো আমাকে অবশ্যই জানিও। অনেকেই দেখছি খুব ইউজ করেছে প্রোডাক্টটা। অ্যান্ড প্যারাবেন অ্যান্ড সালসেস ফ্রি, SLS ফ্রি, হ্যাঁ সরি, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, টক্সিন ফ্রি। আচ্ছা যাই হোক, এটা আমার না, এটার প্রাইস 1499, আমি জানি না, আমি আই থিঙ্ক 300 সামথিং আমি নিয়েছি আর কি। দেখি আদে, হ্যাঁ এই হলো। আই থিঙ্ক এটা না ছোট বড় কিছু একটা আছে। ম্যাজিক সোপ, এই যে ম্যাজিক সোপ রিমুভ ট্যান, আমি ইউজ করে দেখবো এখন কি হয়। এই জায়গাটা এক্সফোলিয়েট করা, আর এই জায়গাটা নর্মাল, খুব সুন্দর স্মেল এটার। তো এটা ইউজ করে দেখবো যে কি রেজাল্ট পাই। যদি ঠিকঠাক রেজাল্ট পাই তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ আমার হাতে প্রচুর ট্যান, প্রচুর। অ্যান্ড নেক্সট যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছি সেটা দেখছিলাম, এটা আমি অনেকদিন আগে ভেবেছিলাম। এটাও হচ্ছে তোমার শার্কের থেকে, আই থিঙ্ক শার্ক ট্যাঙ্ক থেকে মনে হয় প্রোডাক্টটা ভাইরাল হয়েছে। এটা হচ্ছে কোসিক, ঠিক আছে, কোসিক বলে কি কসিক বলে আই ডোন্ট নো, মেবি আমি স্পেলিংটা ভুলও বলতে পারি। যদি ভুল বলি তাহলে কমেন্ট সেকশনে আমাকে একবার ঠিক করে দিও। এটা হলো রোল অন সিরাম আন্ডার আর্ম। এটা একটা মেনও হয়, একটা মেয়েদেরও হয়। এটা হচ্ছে মেয়েদের। এটাতে
এখন এই গরমের সময় প্রচুর রোদে দৌড়াদৌড়ি করলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে প্রচণ্ড ঘামে গন্ধ বেরোয় আন্ডার আর্মস থেকে, ঠিক আছে, এটা একটা মেজর প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে আন্ডার আর্ম ব্ল্যাক, ঠিক আছে, যাদের একটু আন্ডার আর্মটা কালো তাদের জন্য। আমার আন্ডার আর্ম প্রচণ্ড সেন্সিটিভ, আমি ভ্যাকসিন করতে পারি না, আমি ভ্যাকসিন করে আমার আন্ডার আর্ম কালো হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি প্রথমে ভাবতাম কি মানে করলে হয়তো পরিষ্কার হয়ে যায়, লাস্টে মানে এতটা সেন্সিটিভ, লাস্টবার তো পুরো ঠিক হওয়ার মানে ব্ল্যাক প্যাচটা যাওয়ার পরও আবার হয়ে গেছে। যদি দেখবো এটা পুরো ফাইলটা ইউজ করে, যদি না কমে তাহলে আমার পুরোনো নুস্কা যেটা আমার কমে গেছিলো সেটা ইউজ করবো। আর কয়েকটা প্রোডাক্ট যেটা টিরা থেকে অর্ডার দিয়েছি আমি একবার দেখাচ্ছি। সো কোরিয়ান স্কিন প্রোডাক্ট বলতে আমি স্পেসিফিক ওরকম করে কিছু ইউজ করি না, বাট বোন এই বিউটি অফ জোসেন কি, হ্যাঁ জসেন কি জোসিয়ন হোয়াট এভার ইট ইজ, এই ব্র্যান্ডটার প্রোডাক্ট বোন সিরাম আর ক্রিমটা ইউজ করে। তো বোন আমাকে বলে দিতে খুব ভালো, তো আমি অনেক দিন ধরে একটা স্টিক খুঁজছিলাম, সানস্ক্রিন স্টিক, সানস্ক্রিন স্প্রে, এগুলো অনেক বেরিয়েছে এখন, তো তার জন্য এটা আমি অর্ডার দিয়েছি। আমি কোনো স্মেল নেই, দেখেছি কোরিয়ান প্রোডাক্টে এমনিও কোনো স্মেল থাকে না, তো যাই হোক এটা আমি অর্ডার দিয়েছি টিরা থেকে, এখনো পর্যন্ত ইউজ করিনি, ইউজ তো অবশ্যই করবো। এটা আমি অর্ডার দিয়েছি, ডিসকাউন্টও পেয়েছি, কত টাকা ডিসকাউন্ট পেয়েছি আমার মনে নেই। আর একটা জিনিস যেটা অর্ডার দিয়েছি লিপ বাম, একটা সময় ছিল আমি একটা হারাতাম একটা কিনতাম, একটা হারাতাম একটা কিনতাম, অ্যান্ড আলটিমেটলি হারিয়ে কিনতে আমার কাছে প্রচুর লিপ বাম জড়ো হয়ে গেছে। আর আমি প্রেফার করি লিপস্টিকের বদলে লিপ বাম, একটু বেশি দূরে গেলেই তখন লিপস্টিক ইউজ করি, নাহলে আমি খুব একটা বেশি লিপস্টিক ইউজ করি না। এটা অর্ডার দিয়েছি পিক্সির লিপ নারিশ রোজ, এই যে এটা কালার আমার কাছে খুব একটা বেশি নেই, ঠিক আছে, এটা হালকা একটা রেড কালার হয়, নট লাইক ওই ডট অ্যান্ড ক্রি একটা আছে ওটা পুরো ওই গ্লস টাইপের, গ্লস এটা ম্যাট টাইপের, ঠিক আছে। তো পিক্সি থেকে আমি এটা অর্ডার দিয়েছি, এটার প্রাইস আমার মনে নেই, অ্যাকচুয়ালি আমার মনে নেই। আর এটা কোন ব্র্যান্ডের আমি জানি না, আই থিঙ্ক, হ্যাঁ এটাও আই থিঙ্ক কোরিয়ান ব্র্যান্ড, এটা হচ্ছে এটা সত্যিকারের ইয়ে তো, হ্যাঁ পারফিউম বডি লোশন, আমি এটা ইউজ করিনি, আমার বডি লোশন, বাট ভালো স্মেল, খুবই ভালো স্মেল। এটা আই থিঙ্ক 250 ml, আমি এটার প্রাইস আমার মনে নেই, বেরোবো যখন একটু ইউজ করি। তো যাই হোক এই ছিল আমার আনবক্সিং ভিডিও, কয়েকটা জিনিসই অর্ডার দিয়েছি। কি হয় জানো তো, আমি যখনই আসে তো প্রচুর জিনিস, বেশিরভাগ মার নেসেসারি জিনিস অর্ডার দিই, সেটাও যে তোমার সাথে শেয়ার করবো আমার মা তাড়াতাড়ি খুলে আগে ভাবে কি আছে, এত জিনিস অর্ডার দেয় যে কোনটা সেটা মনেই থাকে না। তো আর এখন আর বেশি বকবক করবো না, বেরোনোর সময় তোমাদের সাথে। ফাইনালি বেরিয়ে পড়েছি, চুলটা দেখো এরকম করে রেখে দিয়েছি, নর্মাল একটা যে স্লিপ দিয়ে আটকেছিলাম। যাই হোক বেরিয়ে পড়েছি এখন টুবাই, ফাইনালি 10 মিনিট আগে, আরও 10 মিনিট আগে আসতাম, মানে সরি 10 মিনিট, আরও 10 মিনিট আগে। আমি জানি না যে মা ইম্পর্টেন্ট যে পেপারটা সেটাই বের করে রাখিনি, তো যাই হোক এখন চুলটাকে ঠিকঠাক করে ইয়ে করতে হবে। তো যাই হোক এখন আর দেরি করবো না, চলো এখন যাওয়া যাক, শুধু একটাই কাজ, এটা করেই চলে আসবে, যাবো হচ্ছে গড়িয়াহাটে। যেই কাজটার জন্য গেছিলাম সেটা তো হয়েই গেছে, তারপরে এসেছিলাম কোয়েস্ট মলে, ওখানে দেখলাম উনো খুলেছে, আর আমার অনেক দিন ধরে উনোতে পিৎজা খাওয়ার ইচ্ছে ছিল, সবার কাছ থেকে শুনেছি খুব ভালো, আর আমার উড ফায়ার পিৎজা থিন ক্রাস্ট সব থেকে বেশি ভালো লাগে। তো একটা পিৎজাই অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে টুবাইয়ের বার্গার কিংয়ের বার্গার, আর কারণ টুবাই তো পিৎজা টিজা সেভাবে খুব একটা ভালোবাসে না, আর এতদিন তো হ্যাং আউটটা পুরো বন্ধ ছিল ওপরের, আর এখন দেখলাম পুরো হ্যাং আউটটাই চেঞ্জ করে দিয়েছে পুরোটা, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে অনেক দোকানও চেঞ্জ করে দিয়েছে, আর উনো খুলেছে একটা কোরিয়ান ফুডের সামথিং ওরকম কিছু একটা খুলেছে, মানে প্রচুর নতুন নতুন দোকান খুলেছে। দেখলাম চিলিসটাও বন্ধ হয়ে গেছে, এদিকে তো কেএফসি বার্গার কিং তো ছিলই, তার সাথে ওয়াও মোমো আছে, আর তোমরা ওখানে উনোটা দেখতেও পাচ্ছ, আর ওপরে যেমন ছিল তেমন তো ছিল, আর দোসা একটা কাউন্টার খুলেছে,
একটা কোরিয়ান কিছু একটা খুলেছে, একটা জাপানিজ কিছু একটা খুলেছে যেখানে সুশি টুশি পাওয়া যায়। তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই যে কেমন লাগছে এখন নতুন হ্যাংআউটটা। তারপর ম্যাকডি থেকে আমি একটা সফটি নিচে, সফটি খেতে তো আমার খুব ভালো লাগে, চকলেট ডিপওয়ালা একটা সফটি নিয়ে খেতে খেতে নিচে যাচ্ছিলাম পার্কিংয়ের দিকে। আগের দিন তো যাই হোক, কোয়েস্ট মল থেকে আসার পর হ্যাংআউটে খাওয়া দাওয়ার পর ব্লগটাতে এন্ড করতে ভুলে গেছিলাম। আর একটা জিনিস কিনেছি যেটা তোমাদের আজকের ব্লগটায় শেয়ার করব। তো আপাতত আগের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ব্যাস এইটুকুনি, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।